বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। রুকো যারা, সবার করো। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। এইটা কোনো কথা? গাইস, আমার আপুর কথা শুনে আমি হাসবো নাকি কান্না করব সেটাই বুঝতে পারছি না। তো আমার কি করা উচিত আপনারা একটু কমেন্টে জানান। আর আপুর কথা শুনে আপনাদের কি মনে হয়েছে সেটাও একটু কমেন্টে জানিয়ে যায়েন। আমি যখন বক্তব্য দিতে আসবো, আমি বক্তব্য দেওয়ার শালাকালীন অনেকে সেলফি তোলার নামে আমাকে ডিস্টার্ব করে, এটা ঠিক না। সেলফি তুললে অফিসে আসবেন, সবার সেলফি রাজনীতি আমি বিশ্বাস করি না। এটা মঞ্চ, এখানে সেলফি না। কোন মিটিং এ যাওয়ার সময় পিছন থেকে টান দিয়া তারা সেলফি তুলবে, এটা আমি মেনে নেব না। খায়রুল ভাই যা বলে উঠছে, ভাইয়ের লজ্জা থাকলে আর কারোর সঙ্গে সেলফি তুলতে যাবে না। ফ্যামিলিকে প্রেম করতে বলে তাহলে? দেখ তো কেসে শর্মারা। না, ফ্যামিলি প্রেম করতে বলে না, কিন্তু বলেছে যে ভালো ছেলে ডেট করতে। সাবাস। বাট এখন না, তাও বলছে ভার্সিটি লাইফে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ওকে, একমাত্র মেয়ে তুমি, সো একটু তোমার সকালাত পূরণ করছে আর কি। সারা জীবন আমাদের মা বাবারা আমাদের সকালাত পূরণ করে কোনো কিছু জিনিস চাইলে সেটা দিয়ে, বাট এর মা বাবা এর সকালাত পূরণ করে যে ভালো ছেলে দেখে তুমি প্রেম করবা, কোনো সমস্যা নাই, চিবা চাবায় যাবা, কোনো সমস্যা নাই, একটা হলে তারপরে দেখা যাবে বিয়ে শাদী দেওয়া যায় কিনা। এক একটা যুবক ছেলে আর যুবতীরা পার্কে যা দেখেন, মোরক আঠু টান করে উরুপাতে দিয়ে বসে আছে, মুরগি উরুর উপরে মাথা দিয়ে করে আছে। বাদাম কিনে নিয়ে যা, একটা বাদামও মোরক খায় না, ছিলেলা খালি মুরগি খায়, মুরগি কোট কোট করে খায়। তাহলে টেকাও গেল, খাটনিও করলো, পয়সা দেখতে ক্ষতি কারণ কি বলবো, যাই হোক। আর কি বুঝাবো আমি? হাসেন না, লজ্জা করা উচিত। আমি রেগে গেছে কিন্তু এখন। ভাই, তোমরা যারা প্রেম প্রীতি করে এই বয়সে এসে টাকা পয়সা নষ্ট করতেছো, ওই বয়সে গিয়ে তোমরা বুঝবা কোনো লাভ নাই রে ভাই, কোনো লাভ নাই। যারা যারা প্রেম করছে সব টাকাই লস। বাত তো সেই। আপনার শ্বশুরের ভাই আপনার কি হবে কন্ত দি? শ্বশুরের ভাই কি হবো? শ্বশুর ভাই কি হবো? কি হবো? শ্বশুর ভাই বড় হইলে সমুদ্রি। ছোট হইলে ছোট হইলে গালা। মানে ওটা গাইস, আপনাদের ভিতরে যারা যারা নতুন বিয়ে করছেন, আপনারা হয়তো বা জানেন না যে আপনাদের শ্বশুরের ভাই কি হয়। আপনাদের ভাই তো বলেই দিল, শ্বশুরের ভাই যদি বড় হয় তাহলে সুমন্দি, আর ছোট হলে শালা হয়। এখন থেকে এটাই বলবেন। হ্যালো, ওরা কেন? গাইস, বিশ্বাস করেন আমার বাপের জন্মেও এরকম টুপি আমি আগে কখনো দেখি নাই। এখন আপনারা কি কেউ আগে দেখছেন এরকম টুপি? অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। কি ব্রেকআপ করে দিবেন? এইটা কোনো কথা? না, ব্রেকআপ করবো না। ট্রুথ অর ডেয়ার? ওকে, বয়ফ্রেন্ডকে কল দিয়ে বলবে বাসা থেকে বিয়ে ঠিক করে বলছি, আজকে রাতেই ছেলে আসবে, তোমার সাথে আমার আর হবে না কিছু। এখনই বলতে হবে? এখনই বলতে হবে, দেখি আপনার বয়ফ্রেন্ড কতটুকু লয়াল। জানো দিয়ে সেভ করছেন? ইয়েস। হায় হায়। হ্যালো হ্যালো, একটু কথা ছিল, ফ্রি আছো? ফ্রি আছি, বলো না কিসে? বলছি যে বাসায় একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হইছে? রুকো যারা। বাসায় প্রবলেম হয়েছে, আমাকে মানে বিয়ে দিয়ে দিবে বলতেছে, এখন আমার কাছে দেখতে আসবে। কেন? তোমার সাথে আমার ফ্যামিলি জানি গেছে, এখন তোমার সাথে আমার রিলেশনটা মানতেছে না, দেন হচ্ছে আমার কাছে দেখতে আসবে, আজকে হচ্ছে বিয়ে দিয়ে দিবে। আমি জানি না, তোমাকে না পাইলে আমি কাউকে বলে দিব না, আমার তোমাকে লাগবে। হায় হায়, ইতনা সুকুন। এখন তুমি কি করতে যাচ্ছ? তুমি কই আছো এখন? আমি এখন আসতেছি। কই আছো? আমি আসি। কই আছো এখন? আমি আসতেছি, আজকে বিয়ে করব, আজকে তোমাকে করে নিয়ে যাব। শাবাশ বেটা। আর এত সিরিয়াস আর কিছু নাই, এটা জাস্ট প্র্যাঙ্ক ছিল। গাইস, পোলাটা আসলে মন থেকে মেয়েটাকে ভালোবাসে, না হলে এতটা কনফিডেন্স নিয়ে বলতে পারতো না আজকে তোমাকে নিয়ে পালিয়ে যাব। তো গাইস, ভালোবাসলে এরকম মন থেকে বাসেন, কাউকে ধোকা দিয়েন না। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী। না না গাইস, একদমই হাসা যাবে না, একদমই হাসা যাবে না। আপু একেবারে সঠিক কথাই বলছে। আর কেন সঠিক বলছে জানেন? কারণ আপু চশমা পরা, আর চশমা পরে যারা সায়েন্সে পড়ে তারা। আচ্ছা, শামিম, হঠাৎ করে বাদ থেকে স্যান্ডউইচ চলে গেলি? প্রোটিন নাকি? হ্যাঁ, কোনটা বেশি মজা?
গাইজ শামিন পাটোয়ারিকে কেন আমরা ভাত শামিন বলবো না বলেন? তাদের দলের প্লেয়ার যদি তাকে ভাত শামিন বলে তাহলে আমরা বললে দোষ কি? আফ্রিকার ছেলেদের, কারণ আফ্রিকার ছেলেদের অনেক বড় বড় হয়। ওদের ওদের মন অনেক বড় বড় হয়, মন অনেক বড় হয়, তারা বউকে অনেক ভালোবাসতে পারে। আর বাংলাদেশের ছেলেরা হচ্ছে টাইমিং কম, মানে ওরা হচ্ছে আসলে কি, ওরা আসলে অনেক ব্যস্ত থাকে, বউকে না সেভাবে সময় দিতে পারে না, এই জন্য বললাম। বুঝো না এই ব্যাপারটা, বাংলাদেশের ছেলেদের সময় কম। এরা হচ্ছে মানে বাংলাদেশে বেশিরভাগ সব মানে কি বলবো ব্যস্ততা, একটু শ্রমিক টাইপের, এরা আসলে এত রোমান্টিক না, এত বোঝে না। এরা কোনো রকম হচ্ছে সারাদিন কাজ কাম করবে, রাতে যাবে, খাওয়া দাওয়া করে ঘুমায় যাবে, এই মানে রোমান্টিক না এদের। গাইস একটা জিনিস আমি মাঝে মাঝে ভাবি যে এইসব মেয়েরা যারা বলে যে বাংলাদেশের ছেলেদের মন নাকি অনেক ছোট আর আফ্রিকান ছেলেদের মন নাকি অনেক বড়, তাহলে এরা জানলো কিভাবে আর বুঝলোটা কিভাবে? কয়বার আপু কয়বার? কি মোহব্বত। গাইস এমনিতে বাসা থেকে কম বের হয়, আর বের হওয়ার পরে যদি এইসব সামনে পড়ে তাহলে কেমনটা লাগে বলেন আপনারা? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই সেই ঐতিহাসিক জায়গা গুলিস্তান, যেখানে মোবাইল থাবা দিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে মোবাইল চোর থেকে সাবধান হওয়ার জন্য সতর্কমূলক ভিডিও বানানোর সময় যখন নিজের ফোনে চুরি হয়ে যায়। ভাই এটা কি ভাই? আরে পুরো দুধ আর দুধ, দুধে ভরা একদম। ভাই কার দুধ? ক্যামেরাম্যান কিন্তু সুযোগে সদ্ব্যবহার করে ফেলছে, আর সেটা জাকির ভাই বোঝাতে এড়িয়ে চলছে। আপনাদের প্রধান সমস্যা কি হচ্ছে? প্রধান সমস্যা আমার যে শহরের মধ্যে বাড়ি, হ্যাঁ এখন হচ্ছে মনে করি ইঞ্জিন তো ছোট হয়ে গেছে, ঠান্ডায় কি ছোট হয়েছে? ইঞ্জিন মানে পাখি ছোট হয়ে গেছে, আর আমি পেশাবের সাথে সাথে ধুমে খালি ভর করে বুঝবে লাগছে, এই জন্য আমি ডাইরেক্ট হাসপাতাল যাবো লাগছে। তেমন কিছু না, আমার দাদুর ঠান্ডায় ইঞ্জিন ছোট হয়ে গেছে, আর প্রস্রাব করলে নাকি প্রস্রাব দিয়ে ধোঁয়া বের হচ্ছে, সেজন্য তো যাচ্ছে হসপিটালে। তো গাইজ আজকে ভিডিও ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।